আসলে ব্যোমকেশ বক্সির ফ্যান আমিও ছোট থেকেই, অন্যদের মতো। তো আমি মনে করেছিলাম যে অন্যভাবে রিপ্রেজেন্ট করব ব্যোমকেশ বক্সিকে, কিন্তু তারপরে পপ আর্টকে বেছে নিলাম। পপ আর্ট দিয়ে আমি গোটা মণ্ডপ সাজিয়েছি। ব্যোমকেশের চারিত্রিক দিকগুলো, ব্যোমকেশের বিভিন্ন গল্পের স্ন্যাপশট এবং কখনো কখনো পুরো ছোট্ট করে স্টোরিটা গোটাটা দেখানো হয়েছে গোটা মণ্ডপ জুড়ে। আসলে আমরা ফলো করেছি এখানে শরদিন্দুবাবুর লেখাকেই। যেমন ব্যোমকেশের চশমা ছিল না, উনি চশমা পছন্দ করেন না, তো আমাদের এখানে ব্যোমকেশের চশমা নেই। ব্যোমকেশ তো কখনো দুর্গার সঙ্গে কোনো কেসে দুর্গার সঙ্গে জড়িয়ে পড়েনি, কিন্তু এবারে পড়েছে। একটা পাড়ার ছোট দুর্গা মন্দিরে যেরকম প্রতিমা হয় সেরকম প্রতিমা। এখানে তরুণ সঙ্গে দুর্গা সুন্দরীর কণ্ঠহার চুরি গেছে, তো ব্যোমকেশবাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই হার খুঁজে বের করার জন্য। এখানে সত্যবতী এবং অজিতকে পাওয়া যাবে, ওরাই পুরো গল্পগুলো বলে দেবে এবং পুটিরাম সাহায্য করবে ওদেরকে। এবছর আমাদের 40তম বর্ষ। এটা আমাদের ঠিক হয় অনির্বাণদা বলে গত বছর দশমীর রাত্রে। তো তখন থেকেই খুব এক্সাইটেড লাগছিল যে এরকম একটা জিনিস হয়েছে, কেন আজ অবধি ব্যোমকেশকে নিয়ে কেউ কাজ করেনি। আর বাঙালির এত কাছের একটা দুর্গাপুজো, খুব কাছের ব্যোমকেশ, আরও একটা নস্টালজিয়ার জায়গা। তারপরে বিভিন্ন রকমভাবে ব্যোমকেশের এক্সিকিউশনের প্ল্যান চেঞ্জ হয়েছে। তো আশা করছি আমরা এতদিন ধরে প্যান্ডেলটা দেখে আসছি, আমাদের যদি এরকম ফিলিং হয়, তো যারা আসবেন প্রথমবার দেখবেন তাদের কাছে একটা অবশ্যনীয় এক্সপিরিয়েন্স। যারা ব্যোমকেশ পড়েইনি তাদেরও একটা ইন্টারেস্ট জাগবে যে এই রকম, ঠিক আছে দেখি তো এরপরে কি হয়। হয়তো অনেকেই এই প্যান্ডেল দেখার পর ব্যোমকেশের বই কিনে পড়া শুরু করবে। 25শে সেপ্টেম্বর আমরা ওপেন করছি অ্যারাউন্ড 8:30 9টা নাগাদ। তারপর থেকেই যারা আসবেন তারা পারফরমেন্সটাও চলবে সাইড বাই সাইড, কিন্তু যেহেতু এটা লাইভ পারফরমেন্স কন্টিনিউয়াস তো সম্ভব নয়, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে এটা চলতে থাকবে। শারদ প্রাতে বেজে উঠেছে